হরে কৃষ্ণ, জয় রাধে। আমরা কি এমন এক যুগে বাস করছি যেখানে সত্যের চেয়ে মিথ্যার মূল্য বেশি, যেখানে মানুষের চরিত্র নয়, তার অর্থই তার পরিচয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সনাতন শাস্ত্রে। কারণ হাজার বছর আগে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং বিষ্ণু পুরাণে এই সময়ের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে। এই যুগের নাম কলিযুগ। অধ্যায় ১। কলিযুগ কি? সনাতন ধর্ম অনুযায়ী সময় একটি চক্র। এই চক্রে ৪টি যুগ রয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই ৪ যুগের মধ্যে কলিযুগ হলো সর্বশেষ এবং সবচেয়ে অন্ধকার সময়। শাস্ত্র অনুযায়ী এই যুগে ধর্মের মাত্র 1/4 অবশিষ্ট থাকবে, অর্থাৎ সত্য, দয়া, পতিব্রতা সব ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। অধ্যায় ২। কলিযুগের প্রথম ও প্রধান লক্ষণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ১২তম স্কন্ধের ২য় অধ্যায়ের ১ নম্বর ও ২ নম্বর শ্লোক অনুযায়ী এই যুগে মানুষের মর্যাদা নির্ধারিত হবে তার ধন সম্পদ দিয়ে। সত্য ন্যায় দুর্বল হয়ে পড়বে, শক্তিশালী ব্যক্তি ঠিক ভুল নির্ধারণ করবে, আর বিবাহ হবে শুধুমাত্র আকর্ষণ ও কামনার উপর ভিত্তি করে। আজ আমরা বর্তমানে চারপাশে তাকালে ঠিক এই চিত্রটাই দেখতে পাই। মানুষকে তার চরিত্র নিয়ে নয়, বরং তার ব্যাংক ব্যালেন্স দিয়ে বিচার করা হয়। ধর্ম ও নৈতিকতার অবক্ষয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগে মানুষ ধর্মকে ব্যবহার করবে নিজের স্বার্থে। ধর্ম হবে শুধু বাহ্যিক প্রদর্শন। ভণ্ড সাধুদের সংখ্যা বাড়বে, অর্থাৎ মানুষ বাইরে থেকে ধার্মিক দেখাবে, কিন্তু ভেতরে থাকবে লোভ, ক্রোধ ও অহংকার। সত্যিকারের ধার্মিক মানুষ হয়ে উঠবে বিরল। অধ্যায় ৪। সম্পর্কের ভাঙন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ১২তম স্কন্ধের ২য় অধ্যায়ের ৩ নম্বর ও ৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, পিতামাতার প্রতি সম্মান কমে যাবে, পরিবার ভালোবাসা দুর্বল হয়ে পড়বে, বন্ধুত্ব হবে স্বার্থের উপর নির্ভরশীল। আজকে বর্তমান সমাজে অনেক সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র স্বার্থের উপর। ভালোবাসা কমে গিয়ে স্বার্থই হয়ে উঠেছে সম্পর্কের ভিত্তি। অধ্যায় ৫। শাসন ও সমাজ ব্যবস্থার পতন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ১২তম স্কন্ধের ২য় অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে বলা হয়েছে, রাজারা চোরের মতো আচরণ করবে, তারা জনগণের সম্পদ লুট করবে, অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বেড়ে যাবে, ন্যায় বিচার ধীরে ধীরে দুর্লভ হয়ে পড়বে। অধ্যায় ৬। প্রকৃতির পরিবর্তন। বিষ্ণু পুরাণ অনুযায়ী বৃষ্টি অনিয়মিত হবে, ফসল উৎপাদন কমে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে, প্রকৃতি নিজেই যেন ভারসাম্য হারাবে, ঝড়, বন্যা, খরা সবকিছুই বেড়ে যাবে। অধ্যায় ৭। মানুষের আয়ু ও শক্তি কমে যাওয়া। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ১২তম স্কন্ধের ২য় অধ্যায়ের ১০ নম্বর শ্লোকে বলা হয়েছে, মানুষের আয়ু কমে যাবে, শারীরিক শক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়বে। সে কারণে আজকের বর্তমান সমাজের মানুষ সহজে ক্লান্ত হয়ে পড়ে, মানসিক চাপ ও রোগে ভোগে। অধ্যায় ৮। কল্কি অবতার, কলিযুগের সমাপ্তি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ১২তম স্কন্ধের ২য় অধ্যায়ের ১৯ নম্বর ও ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে, যখন পাপ চরম সীমায় পৌঁছাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি জন্ম নেবেন সম্ভল গ্রামে একজন ব্রাহ্মণ পরিবারে। শুভ্র ঘোড়ায় চড়ে
হাতে জ্বলন্ত তরবারি নিয়ে তিনি ধ্বংস করবেন অধর্ম ও পাপকে। অধ্যায় 9, নতুন যুগের সূচনা। কলিযুগের সমাপ্তির পর আবার শুরু হবে সত্যযুগ, একটি নতুন যুগ যেখানে ফিরে আসবে সত্য, ধর্ম, ন্যায় এবং শান্তি। সর্বশেষ কথা, কলিযুগের এই বর্ণনা শুধু ভবিষ্যবাণী নয়, এটি একটি সতর্কবার্তা। আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি, কোন পথে এগোচ্ছি, কারণ যুগের পরিবর্তন শুরু হয় মানুষের ভেতর থেকেই। যদি এই ভিডিওটি আপনার কাছে সামান্য হলেও মূল্যবান মনে হয়, তাহলে ভিডিওটি একটি লাইক দিন। আপনি কি মনে করেন, আমরা কি সত্যি কলিযুগের সেই বর্ণিত অবস্থায় পৌঁছে গেছি, নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ধরনের সনাতন ধর্মশাস্ত্র এবং বাস্তবতার গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনাকে ভাবতে বাধ্য করবে আর সত্যের পথে চলার অনুপ্রেরণা দেবে। হরে কৃষ্ণ, জয় রাধে।